ওম শ্রী সাইরাম। ভগবান সত্য সাই বাবার জন্মশতবর্ষ উপলক্ষে প্রশান্তি নিলয়ম থেকে 24শে এপ্রিল প্রেমের প্রবাহ শুরু হয়েছে। প্রশান্তি থেকে 5 দিব্যরথ সারা দেশে ঘুরে চলেছে। ভগবানের ইচ্ছা অনুসারে এই দিব্যরথ সাক্ষাৎ ভগবানকে সাথে নিয়ে আসছেন সকল ভক্তের কাছে। ভগবান আসছেন সকল মানব জাতিকে শান্তির বার্তা দিতে। ভগবান বলেছেন লা বল সার বল, যার অর্থ সকলকে ভালোবাসো, সকলকে সেবা করো। বাবা সবসময় বলতেন প্রেমের সাথে চলো। সকল প্রাণের মধ্যেই ভগবান বিরাজমান। অপরকে সেবা করলেই ভগবানের সেবা করা হয়। তোমার মধ্যেও ভগবান আছেন, তুমি নিজেও ভগবান, শুধু তুমি জানো না তুমি ভগবান। ভগবান সত্য সাই বাবার প্রেম প্রবাহনী এই দিব্যরথ সারা দেশের মতো আমার হাওড়া জেলাতেও এসেছিল গত 21শে জুন শনিবার। এই দিব্যরথ স্বচক্ষে সামনে থেকে উপলব্ধ করলাম আমি। আমার এই ভিডিওতে সেই দিব্যরথের আগমন ও সেই ঘিরে আমাদের কর্মকাণ্ড আপনাদের সকলের সাথে শেয়ার করলাম। ভগবান বাবার দিব্যরথ আসার আগে আমরা সবাই মিলে এভাবেই অপেক্ষা করছিলাম বাবার জন্য। সকলের মুখে ছিল সাইরাম ধ্বনি, যা আমাদের সকলকে এক অন্যরকম আনন্দ দিচ্ছিল। এর মধ্যেই অপেক্ষার অবসান ঘটিয়ে ভগবান এলেন আমাদের সামনে। শঙ্খধ্বনিতে আমরা ভগবানকে স্বাগত জানালাম। এদিন সত্যি আমাদের কাছে এক গর্বের দিন ছিল। বাবা স্বয়ং প্রশান্তি নিলয়ম থেকে আমাদের কাছে এলেন। এক বিশাল মিছিল করে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। যেই মিছিলের মূল উদ্দেশ্য ছিল প্রেমের বার্তা সকলের কাছে পৌঁছে দেয়া।
দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক রাজ্য থেকে অন্য রাজ্য পার হয়ে, এক জেলার মধ্য দিয়ে অন্য জেলায়, এক মানুষের পথে প্রান্তরে যাত্রার অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে প্রেমাবতার ভগবান শ্রী সত্য সাই বাবার আবির্ভাবের শতবার্ষিকী পালন উৎসবে পশ্চিমবঙ্গ শ্রী সত্য সাই সেবা সমিতি झूठा प्रेम है तेरा रब से, प्रेम करो ना कर तुम सबसे, झूठा प्रेम है तेरा।
সমাধি দর্শন করি, স্বামীকে দর্শন করি, আমরা ঠিক সেভাবেই দর্শন করবো। লাইন মেনটেন করে ধীরভাবে এগিয়ে চলে যাবো না। এখন সকলে বসে পড়ি আমরা, ঠিক একটাই আমাদের দর্শন শুরু হবে। এখন 8 ঘন্টা সময় বাকি আছে, আমরা সকলে বসে পড়ি। সাইরাম। যার যার মনে হবে বরণ ডালা নিয়ে তোমরা আমার কাছে এসো। আমাদের ভোট হয়ে গেছে। सत्यदेवाय तन्नः सर्वप्रचोदयात्। ॐ साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि। ধীরাজ, যেটা বললাম কাউন্টার বাড়াও, কাউন্টার বাড়িয়ে ফেলো। ভগবানের জন্য এই বিশেষ রাখিটি ভোগ নিবেদন হয়ে গেলে দর্শনের জন্য খানা প্রস্তুত করতে হবে। যারা দায়িত্বে আছো তারা প্রস্তুত থাকো। সত্যম সত্যম ভগবানকে এই রাখিটা নিবেদন করো। साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वप्रचोदयात्। विद्महे देवाय धीमहि तन्नः सर्वप्रचोदयात्। साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वप्रचोदयात्। আমি আবারও সবাই সিনিয়র আছে দাঁড়িয়ে সে প্রসাদ গ্রহণ করবো। साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वप्रचोदयात्। तन्नः
सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। ॐ साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। तन्नः सर्वः प्रचोदयात्। ॐ साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। ॐ सत्यदेवाय तन्नः सर्वः प्रचोदयात्। विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। विद्महे तन्नः सर्वः प्रचोदयात्। धीमहि तन्नः सर्वः प्रचोदयात्। साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि देवाय धीमहि सर्वः प्रचोदयात्। ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आनश् शृण्वन्नोतिविश्वेदसादनं प्रणो देवी सरस्वती। সাই প্রভুর চরণে আমার শতকোটি প্রণাম। ভগবান বাবা বারবার বলেছিলেন সেবা করার সুযোগ গ্রহণ করার জন্য তোমাদের সর্বদা রেডি থাকতে হবে। এই সম্বন্ধে আমি একটি ছোট্ট ঘটনা বলব। ঘটনার নাম চড়াই পাখির শিক্ষা। এক সন্ধ্যায় স্বামী দর্শন দিতে বেরিয়েছিলেন ছাত্রদের মধ্যে। একজনের নজরে পড়ল ভগবানের চলার পথে এক ছোট্ট গাছের ডাল পড়ে আছে। সে ভাবল স্বামী তো হাঁটছেন, আমার কি উচিত হবে এগিয়ে গিয়ে সেই ডালটি তোলা। হঠাৎ দেখল কোথা থেকে এক ছোট্ট এক চড়াই পাখি এসে সেইটি তুলে নিয়ে উড়ে গেল। রাস্তাটি পরিষ্কার হলো। স্বামী ছেলেদের কাছে এসে মিষ্টি করে হাসলেন, বলতে চাইল তোমার উপরে নির্ভর করছে সেবা করার সুযোগটি গ্রহণ করবে কি করবে না। আমার কাজ কিন্তু থামবে না, চলতেই
যাই একবার গিয়ে দেখি। কে? আমি অশোক আছে? আমি আমি আবার কে? আমি আকবর আলী। অশোক বলছো? হ্যাঁ, আমি অশোক বলছি। কে তুমি কে? যাও বাবা, বিরক্ত করো না। বাবা অশোক, আমায় চিনলে না? আমি মহামায়া স্কুলে ছোটবেলায় তোমায় পড়িয়েছি। শুনেছি তুমি বিলেতে গিয়ে বড় ডাক্তার হয়েছো, শহরে তোমার খুব নামডাক হয়েছে। একজন শিক্ষকের কাছে এ যে বড়ই আনন্দের কথা। তাই একবার তোমার সাথে দেখা করতে এসেছি। কি মুশকিল বলছি, চলে যাও, বিরক্ত করো না। দুদিনের জন্য একটু বিশ্রাম নিতে এসেছি, কিন্তু কেউই শান্তি থাকতে দেবে না। সকলে এটা দাও ওটা দাও করছে। এ গ্রামে জন্মেছিলাম বলে তারা সকলে আমার উপর অধিকার জন্মেছে। যাও বাবা, বিরক্ত করো না। তা নয়, তার ব্যবহার ও কথাবার্তাও ভালো ছিল। আচ্ছা, মানুষ বড় হলে নাম করলে কি এতটাই বদলে যায়? ছি ছি, আমি কি ভাবছি, সত্যিই তো কতদিন আগেকার কথা। ও নিশ্চয়ই আমায় চিনতে পারেনি। তাছাড়া গ্রামের মানুষজন ওকে হয়তো খুব বিরক্ত করছে। ও যে আজ এত বড় হয়েছে, নাম করেছে, এতেই আমি আনন্দ। আল্লাহ ওকে ভালো রাখুন। মাস্টারমশাই না? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? আমি বিনয়। মনে আছে ছোটবেলায় মেয়েরা কুস্তি করতাম আর আপনি আমাকে মারতেন। আমি কাছে যত আগে মারতাম, আপনি আমাকে ততই লেখাপড়া শেখানোর জন্য চেষ্টা করতেন। আমি ক্লাসে মারবার জন্য আমার কাছে শাস্তিও পেতাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুমি কোমর পাড়ায় থাকতে না? হ্যাঁ মাস্টারমশাই, আমি আজ যা তা শুধু আপনার জন্য। আপনি আমার লেখাপড়া শিখিয়ে মানুষ না করলে জানি না কি হতো। তা বাবা, তুমি এখন কি করছো? আপনার আশীর্বাদে বর্ধমানে একটু পেটু টাকার ম্যানেজার হয়েছি। তা বেশ, তা বেশ। কিন্তু তোমার এতদিন দেখতে পাইনি কেন? মাস্টারমশাই বিয়ে করেছি, দুটো বাচ্চা আছে, দুটো সংসার চালানো শক্ত। তার বর্ধমানে পড়াশোনা করে থাকে। সেখানে জমি রসুন ব্যাপারে এসেছি। এই মাস্টারমশাই, আপনার চশমার মাসে খাতা? ও কিছু নয় বাবা, আমার কোনো অসুবিধা হয় না। মাস্টারমশাই, আপনার চশমাটা আমায় দেবে। কিছুদিন পর আমাকে এখানে জমি রসুন ব্যাপারে আসতেই হবে, তখন সারিয়ে নিয়ে আসবো। না না বাবা, তার কোনো দরকার নেই, এতেই চলে যাবে। আমার আর কবে, শুধু শুধু পয়সা কেন খরচ করবে? না না মাস্টারমশাই, আপনার চশমাটা আমার দিতেই হবে। আপনি আমার জন্য যা করেছেন, আমি যদি এটুকু না করতে পারি তাহলে শিক্ষার মূল্য কি? তাই অন্তত আমাকে এটুকু করে। কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা আলোর দিশারি স্বামী বিবেকানন্দ। তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাউকে বলুনি তোরা নিচু যা, যা যা দূরে যা ঈশ্বর। তুমি বলেছিলে অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। তাই আজ এই বিপদে সবাই তোমার প্রেমের স্পর্শ পাই। তুমি বলেছিলে আলো নিয়ে এসো, সকলের কাছে আলো নিয়ে চলো। আলোর দিশারি বলো আজ কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো। তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও না, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতে সবই হয়। তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে, আজ হোক কিংবা কাল হোক। সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর, তার আলো ঠিক পাবেই লোক। তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। এদেরকেই দেবতা মেনে ধন্য হব। নমস্কার। আজকে আমার আলোচ্য বিষয় হলো ভগবান শ্রী সত্য সাই বাবার মহান বাণীগুলি কিভাবে আমার জীবনের উপর প্রতিফলিত হয়েছে তার সম্পর্কে বর্ণনা করা। সত্যি কথা বলতে কি, আমি সত্য সাই বাবার সম্পর্কে তেমন কিছুই
জানতাম না, শুধুমাত্র লোকমুখে সাই বাবার কথাই শুনেছিলাম। কিন্তু পরবর্তীকালে এর সমাধান হলো বিরাজপাটি সমিতির সোমেশ্বরের বাল বিকাশ কেন্দ্রে ভর্তি হয়ে। এখানে এসে আমি আমার ক্ষুদ্র জীবনে অনেক কিছু শিখেছি এবং জেনেছি। বাল বিকাশের গুরুমারা আমাদের ছোট থেকেই বাবার আদর্শ, তার বাণী আমাদের সামনে খুব যত্ন সহকারে তুলে ধরেছে। বাল বিকাশে এসে জেনেছি যে সমাজ, সভ্যতা তথা দেশকে গড়ে তুলতে হলে ছোটবেলা থেকে মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বর্তমানে বিশ্বায়নের যুগে বিনোদনের বহু রাস্তা খুলে গেছে, কিন্তু চারিদিকে মিডিয়া, ইন্টারনেটের যুগে আমাদের মন সেই সমস্ত দিকে ছুটে চলেছে। আমার এইদিকে পড়াশোনার চাপও বেড়েছে। আমার সাথে আরো কয়েকজন বাল বিকাশে ভর্তি হয়েছিল। তাদের অভিভাবকরা সেই সময় বলেছিল ওই সব শিখে কি হবে, ওই সময় বাড়িতে বসে অঙ্ক কষলে সময়ের সৎ ব্যবহার হবে। এখন সেই সমস্ত অভিভাবকরাই বেশি সোচ্চার তাদের সন্তানদের অস্বাভাবিক আচরণ দেখে। আমারও কিন্তু তখন মনে হয়েছিল এত পড়াশোনার চাপে বাল বিকাশ বোঝার উপর সাকেরাটি, কিন্তু আমি এখন এর উপর গুরুত্ব উপলব্ধি করছি। আমার অভিভাবকরা প্রথম থেকেই আমাকে বাল বিকাশে আসার জন্য উৎসাহ প্রদান করেছেন। বাল বিকাশে যারা শিক্ষা দেন তাদের গুরু বলা হয়। গুরু শব্দের অর্থ হলো যিনি অন্ধকার দূর করে আলো আনেন। এর বাল বিকাশে এসে জেনেছি যে 1969 সালে ভগবান শ্রী সত্য সাই বাবা এই শিক্ষণ পদ্ধতির প্রচলন করেছিলেন। বিদ্যালয় শিক্ষা কেবলমাত্র অর্থের উপার্জনের জন্য। অর্থের প্রয়োজন আছে ঠিকই, তার সাথে চাই মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা। বাবা বলেন বি গুড, সি গুড, ডু গুড, অর্থাৎ ভালো হও, ভালো দেখো, ভালো করো। চেষ্টা করলে ভালো হওয়া এবং ভালো করা যায়, কিন্তু ভালো দেখা খুবই কষ্টকর। চারিদিকে মিথ্যাচার, টিভিতে অশ্লীল দৃশ্য দেখানো, নেতা ও সম্ভ্রান্ত ব্যক্তিদের কুকথা বলা আজ শিল্প হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে থেকেও আমাদের সঠিকটা বেছে নিতে হবে। বাল বিকাশের মূল মন্ত্র হচ্ছে সত্য, ধর্ম, শান্তি, প্রেম ও অহিংসার বীজ আমাদের মধ্যে যে সুপ্ত অবস্থায় আছে তাকে জাগ্রত করা, সত্যকে জানা, সত্য পথে চলা, সত্য কথা বলা এবং বিবিধের মধ্যে যে ঐক্য আছে তা উপলব্ধি করা। একই আত্মা সকলের মধ্যে বিরাজমান, এটা আমাদের বুঝতে হবে। বাবা যে ধর্মের কথা বলেছেন, অর্থাৎ কর্মই ধর্ম, সৎ কর্ম। জলের ধর্ম ভেজানো, আগুনের ধর্ম পুরানো, ঠিক তেমনি মানুষেরও একটি ধর্ম আছে, ভালোবাসার ধর্ম, প্রেমের ধর্ম। তাই বাবা বলেন প্রেম দিয়ে দিনটি শুরু করো, প্রেম দিয়ে দিনটি অতিবাহিত করো, প্রেম দিয়ে দিনটি শেষ করো। সত্য সাই বাবা খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি সর্বদা আমাদের অল্প মানে ভোগুন আরামদায়ক এই বাণীটি মেনে চলতে বলেছেন। তিনি বলেছেন যে যদি আমরা কোথাও বেশি জিনিসপত্র দিয়ে যাই তাহলে আমাদের অসুবিধা হবে, ঠিক তেমনি আমাদের মনে যদি কাম, ক্রোধ, লোভ প্রভৃতি ষড়রিপুগুলি বৃদ্ধি পায় তাহলে আমাদের ক্ষতি হবে। তাই আমাদের সর্বদা কামনা বাসনা ত্যাগ করে চলা উচিত। সমবেত সঙ্গীত অর্থাৎ ভজনের মধ্যে দিয়ে ঐক্য এবং পবিত্রতা আসে। দেহ, মন, আত্মা মধ্যে ঐক্য ও সমতা আসে। সমবেত কাজকর্মের মধ্যে দিয়ে পেয়েছি একসাথে থাকার গুরুত্ব, খেলোয়াড় সুলভ মনোভাব, নীরব উপবেশন এক ধরনের ধ্যান। এর মাধ্যমে পড়াশোনা, খেলাধুলা, কাজকর্ম প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়। এক জায়গায় পড়েছিলাম স্বামী বিবেকানন্দ একবার গল্ফ খেলায় আমেরিকায় অংশগ্রহণ করেছিলেন। প্রথমবারে কৃতকার্য হতে সকলে বলেছিলেন তিনি নিশ্চয়ই এই খেলায় খুবই পারদর্শী। তখন তিনি বলেছিলেন, না,
আমি এই খেলা এই প্রথমবারের জন্য খেললাম। আমার একাগ্রতাই আমার জয়লাভের পথকে আরো সুগম করে দিয়েছে। সেবা কাজেও অংশ নিয়েছি। সেবা করা এবং সকলকে ভালোবাসার মাধ্যমে অহং আসে না। সকলের সেবা করা মানে নিজের সেবা করা। বাবা বলেন, লা বল কার বল, হেল্প এভার হার্ট নেভার। সত্য সাই বাবার আরও একটি মূল্যবান মানে হলো সময়ের অপচয় মানে জীবনের অপচয়। তিনি সর্বদা আমাদের সময় সম্পর্কে সচেতন থাকতে বলেছেন। তিনি বলেছেন যে কাজটা যখন করা উচিত সেই কাজটা তখনই আমাদের করতে হবে। তা না হলে আমরা অনেক সোনার ফসল হতে বঞ্চিত হতে পারি। বাবা বলেন, নিজের রূপান্তর ঘটা, অর্থাৎ পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হও। শুধুমাত্র খাওয়া পড়ার জন্যই আমাদের জীবন নয়, এটা তো পশু পক্ষীরাও করে থাকে। আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের বিবেক আছে, তাই তার সদ্ব্যবহার করতে হবে। ভারতবর্ষ যোগের দেশ, ধ্যানের দেশ, ত্যাগের দেশ, কিন্তু আজ ভুল পথে পরিচালিত হয়ে রোগের দেশ, ভোগের দেশে পরিণত হয়েছে। আমাদের সর্বদা মাথায় রাখতে হবে যে আমরা কখনোই ভুল পথে পরিচালিত হব না। আমাদের ভারতবর্ষে যে সমস্ত মুনি ঋষিরা তাদের জ্ঞানলব্ধ তথ্য পরীক্ষার মাধ্যমে আমাদের সামনে রেখে গেছেন, তা আমাদের সর্বদা মেনে চলতে হবে। জানি না সত্য সাই বাবার আদর্শ কতটুকু আমার জীবনে প্রভাবিত করেছে, তবে এটুকু বলতে পারি যে আমি আমার ক্ষুদ্র জীবনে ভগবান শ্রী সত্য সাই বাবার আশীর্বাদ পেয়েছি। ভগবান সত্য সাই বাবার প্রেম প্রবাহিনীর এই রথযাত্রা এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ওম শ্রী সাইরাম।